হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বুধবার, আর এই যে দুপুরে রান্না বান্না করবার জন্য সমস্ত কিছু রেডি করতে বসেছি। সকাল থেকে তো সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়ে বাজার থেকেও ঘুরে চলেই এসেছি। আর তারপরে জলখাবার খাওয়াও আমার কমপ্লিট হয়ে গেছে, ইভেন কি আমার স্নানও কমপ্লিট। আর আমার বর খাওয়া দাওয়া করে কাজেও বেরিয়ে গেছে। খাওয়া দাওয়া বলতে জলখাবার খেয়ে নিয়ে ও কাজে বেরিয়ে গেছে। আর এই যে দেখো সবজিপাতি কাটতে বসেছি। পটল কাটছি, প্রথমে আলুর খোসাটা আর কি ছাড়িয়ে নিলাম। আলু পটলের তরকারি করব আর আলু ভাজা করব। আর মাছ নিয়ে এসেছি, মাছ দিয়ে আলু দিয়ে আমারটা মাছটা আর কি আমার যে মাছটা আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। আর আমার বরকে আলু আর পটলের অল্প করে তরকারি করব, এই রসা রসা মতন তরকারিটাই করব। ও মাছ দিয়ে আলু দিয়ে ঝোল কিছুতে খেতে চায় না, ঝোল আর আলুটা নেবে, কিন্তু এই ঝোলের মধ্যে মাছ ডুবোনো না ও অতটা পছন্দ করে না। ওই ভাজা মাছটা খেতে খুব পছন্দ করে, সে যে কোনো মাছই হোক না কেন। তো যাই হোক, এই যে আলু আর পটলটা আলাদা আলাদা করে তুলে নিচ্ছি, যেটা তরকারি করব। আর আমি ভাবছি কি বলো তো, আমার কটা পটল ভাজা করবো। আমার তরকারি থেকে না আবার পটল ভাজাটা খেতে খুব ভালো লাগে। দুই মানুষের সংসারে আমাদের দু রকম পছন্দ, আর বলো না। মানে কেউ আলু পটলের তরকারি খাবে, মানে কেউ বলতে আমার বর খাবে আলু পটলের তরকারি, তো আমি পটল ভাজা। আমার বড় পটল ভাজা পছন্দ করে, তবে ও দানা কম থাকবে এরকম পটল খেতে, মানে ভাজা খেতে বেশি পছন্দ করে। আমার আবার পটলে বেশ দানা থাকবে, তবে একদম হলুদ হলুদ পটলগুলো ভালো লাগে না ভাজা খেতে, যেগুলো পেকে যায় বড় বড় দানা থাকে ওগুলো ভালো লাগে না। এমনি কাঁচা পটলেরই যে আর কি থাকে না একটু বড় বড় দানা, সেগুলো ভালো লাগে ভাজা খেতে। আর এই যে কিছুটা মাছের তেল নিয়ে এসেছি, এদিকে ঢ্যাঁড়স ছিল অল্প কটা, তো সেই ঢ্যাঁড়সটাই অনেকটাই ঢ্যাঁড়স ছিল, তো এই কটা ঢ্যাঁড়সে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর সকালবেলা কী বলো তো, আমাদের প্রত্যেক বুধবার না আশ্রম থেকে লোক আসে, মানে ছোটো ছোটো বাচ্চাদের জন্য চাল ডাল যা যা সবজিপাতি যে যেরকম যার সামর্থ্য সে সেরকম আর কি দেয়, তো সেটা নিতে আসে। তো সেই কটা ঢ্যাঁড়স দিয়েছি, আলু দিয়েছি, টমেটো চাল এইসব দিয়েছি, তো সেই জন্য ঢ্যাঁড়স কটা আর কি কমে গেছে, তো যে কটা ছিল সে কটাই ভাজা করছি। আর এদিকে দেখো মাছের ঝোলের জন্য আলু কেটে নিয়েছি, বরের জন্য আলু আর পটলের তরকারি করব, সেটা আর কি কেটেছি, আলু ভাজা। আর ওদিকে কিছুটা আজকে কাঁচা আম পেয়েছি, তো কাঁচা আমটা কদিন ধরে ভাবছিলাম যে আমের আর কি ডাল খাবো, টক ডাল। তো আজকে আর টক ডাল করছি না, যেহেতু মাছের ঝোল করব, সেই জন্য ভাবছি কী বলো তো, আমটা চাটনি করে নেবো। তো চাটনি বলতে একটু ঝোল ঝোল মতন করব, তো দেখি আমার বর আবার ঝোল ঝোল মতন খাই কিনা। কিন্তু ঝোল ঝোল আমটা, এই এখন আমের ঝোলটাই না খাওয়া বেশি উপকার, কারণ তাহলে রোদের ঝোলাটা লাগে না, জানো তো। তো যাই হোক, মশলাও তো দেখলে আমি মিক্সিতে বেটে নিয়েছি। এদিকে পটলগুলো ভাজা করছি, পটলগুলো ভাজা হয়ে গেলে তুলে নেবো। আর বেশ কিছুটা ভাজা আমি আগেও নিয়েছি, দেখতেই পেলে। তো এই যে দেখো আলু ভাজা, পটল ভাজা, এদিকে ঢ্যাঁড়স ভাজা, মাছ ভাজা সব হয়ে গেছে এবার আর কি। আর আমার ভাতও দেখো নেমে গেছে, অনেকটা রান্না এগিয়ে নিয়েছি। এইবার ভাবছি বলে তো ভাজাভুজি করার পর না বেশ কিছুটা তেল রয়েছে, তো এই তেলটা যদি মাছের তেলটা দিই না, তো অনেকটা পরিমাণ তেল হয়ে যাবে। মাছের তেলটা আজকে খুব তেল ছিল, তেল ছাড়া মাছের তেল ভেজেছি জানো না, গরম কড়াইয়ে যেই দিয়েছি তেলটা, আর অনেকটা তেল হয়ে গেছে, মানে তেল ছাড়া মাছের তেল ভেজেছি, এরকম একটা অবস্থা। তো যাই হোক, চাটনি করব, সেই জন্য পাঁচফোড়নে দেখেছো কত মেথি আছে, এই মেথিগুলো বেছে নিয়ে তবে পাঁচফোড়নটা আর কি দেবো। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আমের ঝোলটা আর কি করবো, চাটনিটা বলতে পারো, মিষ্টি চাটনি। তো এত আর কি মেথি থাকে না ওই পাঁচফোড়নে, আমি সবসময় মানে মেথিগুলো বেছে নিয়ে ফেলে দিই, আর বাকি যে ফোড়নগুলো থাকে সেগুলো দিই। যেমন ওই জিরে থাকে, তারপর মৌরি থাকে, কালো জিরে থাকে, এইসব থাকে, এগুলো দিয়ে আর কি করি। আবার মেথিটা না মুখে পড়লে খুব খারাপ লাগে। তো যাই হোক, দেখতেই পেলে গরম তেলের মধ্যে একটু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর এই যে একটুখানি হলুদ দিয়ে কাঁচা আমগুলো দিয়ে দিলাম। তারপরে একটুখানি লবণ দেবো, লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। তারপরে পরিমাণ মতন জল দিয়ে নেবো, দিয়ে নিয়ে আমটাকে দেবো সেদ্ধ হতে। এখন তো কচি আম, খুব তাড়াতাড়ি আর কি সেদ্ধ হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। তারপর শেষে চিনি দেবো, চিনি দিয়ে নিয়ে নামাবো। তো ভাবছি একটু ঝোল ঝোল মতোই করবো, মানে খুব আর কি গাঢ় গাঢ় করবো না। তো এই যে বন্ধুরা দেখো, আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট। আর এইগুলো নামাতে গিয়ে একটা বিপত্তি ঘটলো, তোমাদের পরে বলছি, দাঁড়াও আগে দেখিয়ে নিই। তো এই যে এখানে ভাজা আছে, ভেন্ডি ভাজা আছে, মাছের তেলটা আর কি ভেজে দিয়েছিলাম, নিয়ে এসেছিলাম, যেটা কেমন তেতো হবে কিনা জানি না, তবে ভেজেছি তো, খাওয়ার পর বোঝা যাবে। আর এই যে বরের মাছ ভাজা আছে, তার নিচে আছে হচ্ছে ভাত, আর এই যে মাছের ঝোল আমার, এটা আমের চাটনি বলতে ঝোল মতো করেছি, এটাই এখন বেশি উপকার, পাতলা পাতলা, মানে গাঢ় গাঢ় আমের চাটনির থেকে এরকম পাতলা ঝোলটাই এখন বেশি উপকার, এই রোদের আর কি ঝোলাটা লাগে না। আর এই যে এখানে পটল ভাজা
আলু ভাজা, আর এখানে আমার বরের জন্য আলু আর পটলের একটু রসা করেছি আর কি, তরকারি মতো করে। আর এই মাছের ঝোলটা এই নিচটায় নামাতে গিয়ে ভেন্ডি ভাজার ওপরে পড়ে দেখো কি হলো, একদম ঝোল হয়ে গেল, একদম পড়ে নিতে। এটা আলাদা করে নিয়েছি, এটা না হয় আমি খেয়ে নেবো, এটা বরকে দেবো না, ও খেতেও চাইবে না। এমনিতেই ঝাল ঝোল ডাল আমার বর অত খেতে পছন্দ করে না। তো যাই হোক, এই যে ওর জন্য দুটি ভাজা তুলে রেখেছি একদম। ও একটু শুকনো শুকনো খাবার খেতেই পছন্দ করে। আর ওভেনটা এখনও আর কি গরম আছে, সেই জন্য ওভেনটা এখনও আর কি মোছামুছি কিছু করিনি। আর দেখো বাইরে করছে হচ্ছে মেঘলা। আর আমি রান্না বসিয়ে গামছাগুলোকে ধুয়ে দিলাম। এত তেলচিট হয়েছিল না গামছাগুলো, ভাত হয়ে যাওয়ার পর ভাতের ফ্যানের মধ্যে এই গামছাগুলোকে ভিজিয়ে দিয়েছিলাম সাবান গুঁড়ো দিয়ে, বাটির সাবান দিয়ে ভালো করে ঘষে নিয়ে একদম পরিষ্কার করলাম। এত তেলচিট হয়েছিল, গা হাত পায়ে চটচট করছিল জানো না, কিছুতেই আর কি সময় হয়ে উঠছিল না কাছাকাছির, তো এই জন্য কাচলাম। আর এই যে সোয়েটারগুলো বর সকালবেলা কেচে দিয়ে গিয়েছিল, এটাই আপাতত লাস্ট সোয়েটার। আর সোয়েটার নেই, এবার কম্বলটা আছে। আর এই দেখো কত বড় মেঘটা সূর্যকে আড়াল করেছে না, মেঘলা মেঘলা লাগছে, দেখতে পাচ্ছ? এই যে তো বড় এসে গেছে, এবার আর কি খাবার খেতে দেবো। খাবার খেয়ে নিয়ে তারপরে বাসন কটা আছে, যে কটা খাওয়া দাওয়া সে কটাই আর কি মাঝামাঝি করো, বাকি তো সব মেজে নিয়েছি বেসিনের মধ্যেই। আর ওভেনটাকে তারপরে মুছবো। আমার কপালটার অবস্থা দেখছো, সিঁদুরেতে একদম সিঁদুরটা গলে লালে লাল হয়ে গেছে কপালটা, এত গরম না, ঘেমে যেন অস্বস্তি হচ্ছে, আর বলো না। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তোমাদের সঙ্গে সেই পরে কথা হবে, ঠিক আছে? আর এই যে দেখো খাওয়া দাওয়া করার পর বাসন কোসন মাজতে চলে এসেছি। আর আমার বরকে দেখো এত গরম লাগছে, আমার যে শরীর খারাপ লাগছে জানো না, হুটোপাটি করে কাজ করছি তো। আর এই যে পাখাটা দেখো আমার এখানে দিয়ে দিয়েছে, আমি হাওয়া খেতে খেতে একবারে বাসন মাজি, তাই ভাবছি এত সুখ কপালে শৈলে হয়, এরকম একটা ব্যাপার। তো যাই হোক বাসন কোসন মাঝামাঝি করে নিয়ে দুপুরে একটু শুয়েছিলাম। তারপরে দেখো সন্ধে বলতে এখন দেখো 8:30 মতো বাজে। তো সবাইকে গুড ইভিনিং। এখন এবার একটুখানি রাতের ডিনার করব, ডিনারের আর কি একটু ঘুগনি রান্না করব রুটি দিয়ে খাওয়ার জন্য, সেটাই রেডি করতে এসছে। দুপুরে যে বাসন কোসনগুলো ছিল না সেইগুলো একটু গুছিয়ে রাখছি। বর তো সন্ধেবেলায় বেরিয়ে গেছে, ও চাটাও এখন খেয়ে যেতে চায় না, তাড়াহুড়ো করে বেরিয়েই যায় যেন না সন্ধেবেলাটা। তো যাই হোক আমি এবার এগুলো আর কি রেডি করে নিই। তো দুপুরবেলাতেই, দুপুর বলতে ওই সকাল দিকেই যখন আর কি বাজার দোকান করে নিয়ে এসেছিলাম, তখনই এই মটরটা নিয়ে এসে ভিজিয়ে দিয়েছিলাম। তো তোমাদের বলতে ভুলে গেছি, তো সেটাই এখন ভিজে গেছে ভালো মতো, সেটাই এখন আর কি এই রাতের ডিনারের জন্য ঘুগনি বানাবো। আর ভাবছি রুটিটাও করে রেখে দেবো। তো দেখো মটরটা ভালো করে ধুয়ে নিয়ে যে প্রেসার কুকারে দিয়ে দিলাম সেদ্ধ করবার জন্য, আর তার সাথে কিছুগুলো আলুও দিয়ে দিচ্ছি। এটা আর কি একসাথে মটর আর আলু ভালো করে সেদ্ধ করে নেবো, করে নিয়ে আলুটা একটু ভেঙে ভেঙে মতো দেবো, দিয়ে ঘুগনিটা করবো। এইভাবে ঘুগনি খেতে না খুব ভালো লাগে জানো তো। তো চলো এই যে বসিয়ে দিলাম, এটা হোক, এটা হতে হতে বাকি আমি ঘুগনির যে আদা রসুন পেঁয়াজ টমেটো এগুলো যে আছে এগুলো ভাবছি রেডি করে নেবো। আর জলটা একটু বেশি হয়েছিল, কমিয়ে নিলাম। তো এই যে দেখো ওদিকে আমার ঘুগনিটার একটা সিটিও আমি পড়তে দিইনি, ভেতরে ভাপে রেখে দিয়েছি, নাহলে বেশি আবার গলে যাবে। ঘুগনির মটর বেশি গলে গেলে ঘুগনি খেতে ভালো লাগে না। এদিকে দেখো খুব মিহি করে পেঁয়াজটা কুচি করেছি, লঙ্কা আর টমেটো, আর এদিকে দেখো আদা আর রসুনটা একটু ভালো করে গ্রেট করে নিয়েছি ঘষুনি দিয়ে। আর এই যে আলু আর ঘুগনির যে মটরটা সেটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। তো এতগুলো আলু দেবো না, আমি দিয়েছিলাম একটু বেশি করে দিয়েছিলাম যে একটুখানি রাত্রেবেলা টিকিয়া করে খাবো। তো রাত্রেবেলা টিকিয়া আর করতে পারিনি, কারণ ওই যে টমেটো যে সসটা সেই সসটা ছিল না, আমার শেষ হয়ে গেছে, ওটা আনতে হবে। তো বরকে আনতে বলতেও ভুলে গেছি, আর সকালেও আমার আনা হয়নি, সেই জন্য টিকিয়া আর করিনি, পরে আর কি ওটা রেখেই দিয়েছিলাম। তো এই যে মটরটা ভালো মতো দেখতেই পেলে সেদ্ধ হয়ে গেছে। তো তেলটাও গরম করতে দিয়েছিলাম, তো গোটা জিরে ফোড়ন দিলাম, আর দিলাম একটুখানি হলুদ। তো ভাজা ভাজা করে নিয়ে এবার দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ লঙ্কা আর কাঁচা লঙ্কা, আর এই যে টমেটোটা দেখো দিয়ে দিচ্ছি, একটু ভাজা ভাজা করে নেবো। তারপরে আর কি রসুন আর আদা যেটা আর কি ঘষুনি দিয়ে ঘষেছিলাম সেটা দিয়ে একটু ভাজা ভাজা করে, তারপর হচ্ছে ওই যে আলুটা সেদ্ধ করেছি না ওটার এবার একটু খোসা ছাড়িয়ে নিয়ে একটু ভেঙে ভেঙে আর কি দিয়ে দেবো। এই যে দেখো এত গরম না আলুগুলো যে মানে ধরা যাচ্ছে না হাতে, তো অল্প অল্প করে আর কি খোসাটা ফু দিয়ে দিয়েই ছাড়াচ্ছি। তো যাই হোক ছাড়িয়ে নিয়ে এটা একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো, দিয়ে একটু আলু দিয়ে ভালো করে কষে নেবো। রোজের যে গুঁড়ো মশলা থাকে এই যে দেখো
হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো সব দিয়ে একটু ভালো করে আলুটা কষে নেবো। এই সময় এত সুন্দর একটা গন্ধ ছাড়ছিল না, যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি সেই জন্য তোমাদের বলতে পারছি, খুব সুন্দর গন্ধ ছাড়ছিল। এবার আর কি ঘুগনিটা দিয়ে দেবো, কষা হয়ে গেছে। ঘুগনির মটরটা দিয়ে দেবো, ঘুগনি বলছি, ঘুগনি তো এখনও রেডিই হয়নি। তো এই যে দেখো পাশ দিয়ে তেল ছেড়ে গেছে। তো যাই হোক, ঘুগনি আমার রেডি। এই যে একটু ঝোল ঝোল রেখেছি, কেন বলো তো, রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়া হবে। তো আর এটা পরে যখন ঠান্ডা হয়ে গিয়েছিল না, বসে গিয়েছিল এই জলটা, গরম গরম তো সেই জন্য এখন একটু ঝোল ঝোল মতো লাগছে। এবার আর কি ঘুগনিটা যখন রেডি হয়ে গেছে, এবার আর কি রুটিটাও করে নেবো। বরেরও আসার প্রায় সময় হয়ে গেল, বেশ খানিকটা সময় আর কি চলে গেল এই ঘুগনি রেডি করতে। দেখো এখন 9:30 মতো বাজে। তো দেখতেই পেলে আমার ঘুগনিটা আমি এইভাবেই করি, একটু আর কি ঝোল ঝোল মতো রেখেছি রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এখন গরম গরম আছে তো পরে বসে যাবে ঠিক। তো চলো এবার রুটি আর করবো রাতের জন্য। দেখতেই পেলে 9:30 মতো বাজে। আজকে এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা আর গুড নাইট।